ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল লার্নিং উইথ শুভেন্দু দাস। এই ভিডিওতে আমি ইংলিশ অনার্সের সেমিস্টার 5-এর ডিএসসি A1-এর সাজেশান ভিডিও আলোচনা করছি। দুটো সিসি পেপারের মানে CC11 CC12-এর সাজেশান ভিডিও আপলোড করা আছে, না দেখে থাকলে ডেসক্রিপশান বক্সে আমি লিঙ্কটা দিয়ে দিয়েছি, তোমরা দেখে নিও। আর ডিএসসি B1-এরও সাজেশান ভিডিও আমি তোমাদের আপলোড করে দেবো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো। এক্সাম খুব সামনে তোমাদের, 10 তারিখ থেকে এক্সাম, ভালোভাবে পড়াশোনা করো। আর নোটসগুলোকে শুধুমাত্র লিখে প্র্যাকটিস করো, যত লিখে প্র্যাকটিস করবে স্পেলিং মিস্টেকটা কম হবে, তাহলেই দেখবে মার্কসটা ভালো পাবে। আর আমি যে সাজেশান ভিডিওটা পোস্ট করছি এর অ্যান্সার্সগুলো যদি তোমরা পারচেস করতে চাও, স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে আমার সঙ্গে যোগাযোগ করো। আর আমার ভিডিওগুলো যদি হেল্পফুল বলে মনে হয় অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো। দেখো, আমি এখানে একটা সিলেবাস তুলে রেখেছি তোমাদের ডিএসসি A1-এর যে সিলেবাসটা। প্রথম আমাদের দেখো স্টোরি পার্ট, আমাদের 3টে স্টোরি আছে, দ্য কুইল্ট, দ্য স্কাউট, রেবতী। আমি বলছি ডিএসসি A1 থেকে খুব অল্প সংখ্যক টপিক এবং অল্প সংখ্যক লং কোশ্চেন করলে হয়। পুরো ভিডিওটা দেখো স্কিপ না করে, তাহলে বুঝতে পারবে। আবার অনেক স্টুডেন্ট আছে যে এখনও তাদের কিছু পড়াই হয়নি, সো তারা খুব একটা কনফিউশনের মধ্যে আছে যে এক্সাম দেবো কি দেবো না। পার্টিকুলার কয়েকটা লং অ্যান্সার করলেই আপাতত সাপ্লিমেন্টে আসবে না। ওই অ্যান্সারগুলোও নিতে চাইলে আমার সঙ্গে যোগাযোগ করো। শর্ট স্টোরির প্রথমটা হচ্ছে দ্য কুইল্ট, 2 নম্বর হচ্ছে দ্য স্কাউট, 3 নম্বর হচ্ছে রেবতী। এই 3টে। তবে বলে রাখি, প্রিভিয়াস ইয়ারে মানে 2023-তে দ্য কুইল্ট আর দ্য স্কাউট এই দুটো শর্ট স্টোরি থেকে লং কোশ্চেন এসে গেছে। সো আমরা এবছরে 100% শিওর রেবতী শর্ট স্টোরিটা যদি আমরা করি, বাকি দুটো শর্ট স্টোরি থেকে লং কোশ্চেন করার দরকার নেই। তবু আমি রেবতী থেকে সাজেস্টিভ কোশ্চেন তো দেবই একটা, আর সাউথ থেকেও কিন্তু আমি সাজেস্টিভ কোশ্চেন দেব। আমার যেন মনে হচ্ছে যে দ্য কুইল্ট এবং দ্য স্কাউটের মধ্যেও দ্য স্কাউটটাকে আবার রিপিট করতে পারে। ঠিক আছে, আমি কোশ্চেনগুলো মুখে বলছি, তোমরা খাতায় নোট ডাউন করে নাও। দেখো, আমি রেবতী থেকে শুধুমাত্র তোমরা রেবতী পোয়েমটাই করো, বাকি পোয়েম করার এই শর্ট স্টোরিটাই করো, বাকিগুলো করার দরকার নেই। রেবতী শর্ট স্টোরি থেকে আমি তোমাদের একটাই লং কোশ্চেন এবছরে দিয়েছি, যা আসবে সেটাই এই অ্যান্সারটা লিখবে। কোশ্চেনটা লেখো, ডিসকাস রেবতী অ্যাজ এ টেল TALE of female education and emancipation EMANCIPATION অথবা সোশ্যাল রিয়ালিজম SOCIALREALISM। এই রকমের যদি কোনো কোশ্চেন আসে, এই অ্যান্সারটা লিখবে। আর এবছর এই কোশ্চেনটা মাস্ট আসবেই আসবে। বা এমন যদি কোশ্চেন আসে যে বুঝতে পারছো না, এই অ্যান্সারটাই তোমরা লিখবে, এটা কিন্তু তোমরা পাবে। এবার আসি এই যে দ্য সাউথ থেকেও আমি এবছরে একটা সাজেস্টিভ কোশ্চেন দিয়েছি। যদি সাউথ থেকে লং কোশ্চেন আসে অবশ্যই এটা পাবে। কোশ্চেনটা লেখো, জাস্টিফাই দ্য সিগনিফিকেন্স অফ দ্য টাইটেল অফ দ্য স্টোরি দ্য সাউথ। খুব ইম্পর্টেন্ট এই কোশ্চেনটা। আচ্ছা, এবার আমরা আসবো পোয়েট্রি পার্টে। তোমরা দেখতে পাচ্ছ 4টে পোয়েট্রি আছে, তবে 4টে পোয়েট্রির মধ্যে যে কোনো একটা পোয়েট্রি থেকে লং কোশ্চেন করলেই হয়। এটা কিভাবে? দেখো, এই যে 1 নম্বর আর 2 নম্বর পোয়েম, এই দুটো পোয়েম রবীন্দ্রনাথ টেগরের লেখা, গীতাঞ্জলির দুটো পোয়েম। এই দুটো পোয়েম থেকে কোনো একটা পোয়েম থেকে লং কোশ্চেন আসে, আর 3-4 থেকে কোনো একটা লং কোশ্চেন আসে। 1-2-এর মধ্যে 2 নম্বরটা থেকে 2023-এ লং কোশ্চেন এসে গেছে। সো আমরা এবছরে 100% শিওর 2024-এ মানে আমরা যে এক্সামটা দেব, লাইট ও হোয়ার ইজ দ্য লাইট, এই পোয়েম থেকে লং কোশ্চেন আসবেই। এবং লং কোশ্চেনের জন্য শুধু এই পোয়েমটাকেই তোমরা চুজ করো, বাকি 3টে একদম করার দরকার নেই। আমি এখান থেকে কি কি কোশ্চেন সাজেস্টিভ করেছি লিখে নাও খাতায়। প্রথম কোশ্চেনটা লেখো, ক্রিটিক্যালি কমেন্ট অন দ্য সিম্বলিজম ইন দ্য পোয়েম লাইট ও হোয়ার ইজ দ্য লাইট। খুব বেশি ইম্পর্টেন্ট এইটা। 2 নম্বর আরেকটা কোশ্চেন লেখো, critically analyze
লাইট ও হোয়ার ইজ দ্য লাইট অ্যাজ এ পোয়েম অফ ডিভাইন লাভ, এটাও ইম্পর্টেন্ট। 3 নম্বর একটা কোশ্চেন লেখো, রাইট এ ক্রিটিক্যাল অ্যাপ্রিসিয়েশন অফ দ্য পোয়েম লাইট ও হোয়ার ইজ দ্য লাইট। আমি তো কোশ্চেন বললাম 3টে, কিন্তু এটা এমনভাবে লেখা যায় একটা অ্যান্সারই করলে কিন্তু 3টে কোশ্চেনের কিন্তু অ্যান্সার হবে। ঠিক আছে, আমি একটু বাড়িয়ে কোশ্চেন দিলাম, কারণ যেহেতু আমরা একটা পোয়েম করছি, বাকি 3টে করার দরকার নেই। ঠিক আছে, 3টের মধ্যে যদি কেউ ভাবে যে আমি একটাই করব, তাহলে ক্রিটিক্যাল অ্যাপ্রিসিয়েশনটাও করবে, ওর মধ্যেই সিম্বলিজম বা ডিভাইন লাভের যে থিমটা সেটা কিন্তু থাকবে। আচ্ছা, এবার আমরা জানি আমাদের একটা ড্রামা আছে, একটা প্লে আছে, সাইলেন্স দ্য কোর্ট ইজ ইন সেশন, বিজয় তেন্ডুলকারের লেখা। এই পোয়েম থেকেও আমি কয়েকটা কোশ্চেন সাজেস্টিভ দিয়েছি, খুব সাজেস্টিভ আমার মনে হয়েছে। 1 নম্বরটা লেখো, ব্রিং আউট দ্য হিউমার HUMOUR, কমা দাও, স্যাটায়ার SATIRE অ্যান্ড আয়রনি ইন তেন্ডুলকারস প্লে সাইলেন্স দ্য কোর্ট ইজ ইন সেশন। খুব ইম্পর্টেন্ট। অর দিয়ে আর একটা কোশ্চেন লেখো, হাউ ডাজ তেন্ডুলকার স্যাটারাইজ দ্য জুডিশিয়াল সিস্টেম JUDICIAL ইন সাইলেন্স দ্য কোর্ট ইজ ইন সেশন। দুটো কোশ্চেনের একটাই অ্যান্সার। আমার মনে এই কোশ্চেনটা পড়ে গেছে বছরে। 2 নম্বর একটা কোশ্চেন লেখো, খুব ইম্পর্টেন্ট, ডিসকাস দ্য ড্রামাটিক টেকনিক অ্যাজ রিভিলড ইন সাইলেন্স দ্য কোর্ট ইজ ইন সেশন। খুব ইম্পর্টেন্ট। 2 নম্বর কোশ্চেনের অর দিয়ে একটা কোশ্চেন লিখে নাও, লীলা বেনারেস মক ট্রায়াল exposes EXPOSES the injustices of patriarchy PATRIARCHOI full stop discuss। or the আরেকটা কোশ্চেন লিখে নাও, critically examine the social concerns of বিজয় তেন্ডুলকার's play সাইলেন্স দ্য কোর্ট ইজ ইন সেশন। এই 3-4টে কোশ্চেনের একটাই কিন্তু সেম হবে, অ্যান্সার কিন্তু সেম হবে। ওকে, লাস্ট একটা কোশ্চেন লিখে নাও 3 নম্বর, এটাও সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। 3টের কোনটা আসবে বলা যাবে না, 3 নম্বরটাও সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট আমি বলতে পারি। কোশ্চেনটা কি, কমেন্ট অন দ্য ইউজ অফ প্লে উইদিন এ প্লে ইন সাইলেন্স দ্য কোর্ট ইজ ইন সেশন। মানে এই নাটকটা হচ্ছে একটা নাটকের মধ্যে নাটক, তোমরা নিশ্চয়ই পড়েছো, সেটা জানো এই কোশ্চেনটা, এই 3টে। এবার লাস্টেরটা আসি, দ্য হোম অ্যান্ড দ্য ওয়ার্ল্ড। আমাদের একটা নোভেল আছে যেটা হচ্ছে রবীন্দ্রনাথ টেগরের লেখা, যেটা বাংলা ট্রান্সলেশন হচ্ছে ঘরে বাইরে। এখান থেকে আমি মেনলি 3টে কোশ্চেন দিয়েছি, অবশ্যই পাবে একটা। প্রথম কোশ্চেন লেখো, ডিসকাস দ্য হোম অ্যান্ড দ্য ওয়ার্ল্ড অ্যাজ এ পলিটিক্যাল নোভেল। এই কোশ্চেনটা কিন্তু 2022-তে এসেছিল, এবছরে আবার আমার সাজেস্টিভ বলে মনে হয়েছে, সেই জন্য আমি দিয়েছি। 2022-এ আরও একটা কোশ্চেন এসেছিল, যেটা হচ্ছে সন্দীপ এবং নিখিলেশের ক্যারেক্টারের যে কন্ট্রাস্ট, ডিফারেন্সেস। কিন্তু ওই কোশ্চেনটা 2020 সালেও রিপিট হয়েছিল, 22-এও এসেছিল। সেই জন্য আমার মনে হয় না যে ওটা আর 24-এ আসবে, সেই জন্য 2022 থেকে আমি ওই একটা কোশ্চেন দিয়েছি। এছাড়া 2 নম্বর একটা কোশ্চেন লেখো, ক্রিটিক্যালি কমেন্ট অন সন্দীপস রোল ইন দ্য হোম অ্যান্ড দ্য ওয়ার্ল্ড। পার্টিকুলার ইন্ডিভিজুয়াল ক্যারেক্টারগুলোকে দিতে পারে। আর 2023-এ আমরা দেখব বিমলার ক্যারেক্টারটা এসেছিল। 3 নম্বর একটা কোশ্চেন লিখে নাও, এটাও মোস্ট ইম্পর্টেন্ট, জাস্টিফাই দ্য সিগনিফিকেন্স অফ দ্য টাইটেল অফ দ্য নোভেল দ্য হোম অ্যান্ড দ্য ওয়ার্ল্ড। এটা পসিবলি 2020 বা 21-এ এসেছিল, এটাও এবছরে খুব ইম্পর্টেন্ট। ঠিক আছে, আরেকটা কোশ্চেন লিখে নাও, এটা একটু লেস ইম্পর্টেন্ট, ক্রিটিক্যালি কমেন্ট অন নিখিলেশের রোল বা নিখিলের যে ক্যারেক্টারটা ইন দ্য হোম অ্যান্ড দ্য ওয়ার্ল্ড। তাহলে মেনলি টাইটেলটা ইম্পর্টেন্ট, দুটো ক্যারেক্টার ইম্পর্টেন্ট, আর যেটা পলিটিক্যাল নোভেল এটা ইম্পর্টেন্ট। এখান থেকে আরেকটা কোশ্চেন হয়, মানে এজ এ সাইকোলজিক্যাল নোভেল, তবে এটা অনেকটা লেস ইম্পর্টেন্ট, একটু দেখে যেও। ঠিক আছে, লাস্ট মিনিট সাজেশন DSE A1-এর দিলাম। আবারও বলছি, ভিডিওগুলো যদি আমার হেল্পফুল বলে মনে হয়, আমার ভিডিওটিকে একটা লাইক করো এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো। আর তোমরা দেখো যে আমার সাজেশন ভিডিও আসতে একটু লেট হয়, আসলে প্রচুর অনলাইনের ব্যাচ থাকে, আমার অফলাইন ব্যাচ থাকে, তার মধ্যে একটু সময় বের করে তোমাদের জন্য ভিডিওটা তৈরি করতে হয়।
ঠিক আছে? আর পরের ভিডিওগুলো দেখতে থেকো, আমি সাজেশন ভিডিও বা পরেরগুলো আপলোড করে দেবো।